হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আবার চলে এসেছে আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের ক্লাস নম্বর 22 নম্বর যে ক্লাসে যেটা আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে আমরা যে টপিকটা নিয়ে শুরু করেছি, ঠিক আছে? সিলেবাসে তোমরা নিশ্চয়ই দেখেছো, সিডি দুটো সিলেবাসেই কিন্তু এই টপিক রয়েছে। ভারতের ঐতিহ্যবাহী সমসাময়িক জনপ্রিয় সংস্কৃতি সম্পর্কে এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসবে তোমাদের। তো এর মধ্যে যে সকল যে টপিকগুলো রয়েছে, 6খানা টপিক, যার মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে 2খানা আলোচনা করে দিয়েছি। এক হচ্ছে ডান্স অ্যান্ড মিউজিক, নৃত্য সঙ্গীত, আর হচ্ছে উৎসব ও মেলা, ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স। দুটোই আলোচনা করা হয়ে গেছে। যারা ক্লাসগুলো দেখোনি তো অবশ্যই দেখে নেবে। আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে 3 নম্বর যে টপিকটা রয়েছে, বিভাগ রয়েছে, সেখানে হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফটস, অর্থাৎ শিল্পকলা ও কারুশিল্প। এইটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট। তো চলো দেখে নিই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন কী রয়েছে। বিখ্যাত ভারত মাতা চিত্রকর্মটি কে তৈরি করেছিলেন? বলো, ভারত মাতা চিত্রকর্মটি কে তৈরি করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, না হচ্ছে রাজা রবি বর্মা? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার আসবে অপশান নাম্বার খ, অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তৈরি করেছিলেন ভারত মাতা যে চিত্রকর্ম সেটা। তারপরে দেখো 2 নম্বর, মধুবনী। মধুবনী বা মিথিলা চিত্রকলা ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প? মধুবনী বা মিথিলা চিত্রকলা এটা আমাদের ভারতের কোন রাজ্যের ঐতিহ্যবাহী শিল্প? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার খ, বিহার। এটা হচ্ছে বিহারের ঐতিহ্যবাহী শিল্প। তারপরে 3 নম্বর, কালামকারী। কালামকারী নামক হস্তশিল্প মূলত কী ধরনের শিল্প? কালামকারী হস্তশিল্প এটা কী ধরনের শিল্প? এটা হচ্ছে হাতে আঁকা সুতির কাপড়, হাতে আঁকা সুতির কাপড়, সেটা হচ্ছে কালামকারী বলা হয়। তো ভারতে কালামকারী শিল্পের দুটো স্টাইল আছে, দু ধরনের রয়েছে। একটা হচ্ছে শ্রীকলাহাটি স্টাইল, আর একটা হচ্ছে মাছলিপত্তনম স্টাইল। আর গুজরাট আর অন্ধ্রপ্রদেশ, ভারতের এই দুটি রাজ্যে কিন্তু যেখানে দুটি ভিন্ন ভিন্ন ধরনের কালামকারী চিত্রকর্ম করা হয়। গুজরাট এবং অন্ধ্রপ্রদেশ দুটো রাজ্যের নাম মনে রাখো। 4 নম্বর দেখো, পটচিত্র। এই পটচিত্র শিল্পটি কোন জেলার সাথে সম্পর্কিত? মানে আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার সাথে সম্পর্কিত পটচিত্র? মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, মেদিনীপুর। মেদিনীপুরের জেলার সাথে সম্পর্কিত পটচিত্র। জরি কাজ করা শাড়ি ভারতের কোন অঞ্চলের জন্য বিখ্যাত? জরি কাজ করা শাড়ি এটা আমাদের ভারতের কোন অঞ্চলের জন্য বিখ্যাত? তো এটা হচ্ছে বেনারস। বেনারসের জরির কাজ করা শাড়ি কিন্তু বিখ্যাত। তারপরে চলে যাও 7 নম্বরে, ব্লু পটারি। ব্লু পটারি নামক ঐতিহ্যবাহী মৃৎশিল্প ভারতের কোন শহরের সাথে সম্পর্কিত? ব্লু পটারি নামক যে মৃৎশিল্প এটা আমাদের ভারতের কোন শহরের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার অপশন নাম্বার ক, জয়পুর। জয়পুরের সাথে সম্পর্কিত ব্লু পটারি। তারপরে দেখো, খ্যাতনামা চিকনকারি কারুশিল্প কোন রাজ্যের সাথে সম্পর্কিত? চিকনকারি কারুশিল্প এটা হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের সাথে সম্পর্কিত। তারপরে দেখো, ওয়ার্লি চিত্রকলা এটা কোন রাজ্যের আদিবাসী সম্প্রদায় শিল্প হলো ওয়ার্লি চিত্রকলা? খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই কোশ্চেনটা। এটা হচ্ছে মহারাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের শিল্প। তারপরে দেখো, পিচওয়াই পেন্টিং নামক ধর্মীয় শিল্পকর্মের উদ্ভব কোথায় হয়েছিল? পিচওয়াই পেন্টিং ধর্মীয় শিল্পকর্মের উদ্ভব কোথায় হয়েছিল? তো এটা উদ্ভব হয়েছিল হচ্ছে নাথদ্বার, বা যেটা রাজস্থানে রয়েছে, রাজস্থানের নাথদ্বার। তো রাজ্য বলে রাজস্থান, মনে রাখো রাজস্থানের মধ্যে নাথদ্বার রয়েছে, তো সেখান থেকে উদ্ভব হয়েছে এই পিচওয়াই পেন্টিং। তারপর দেখো, বিদ্রি ওয়ার নামক ধাতব কারুশিল্প ভারতের কোন
অঞ্চলের ঐতিহ্য? বিদ্রিওয়ার নামক ধাতব কারুশিল্প ভারতের কোন অঞ্চলের ঐতিহ্য? তো এটা হচ্ছে আমাদের ভারতের কর্ণাটকের ঐতিহ্য এই কারুশিল্প বিদ্রিওয়ার। তারপর দেখো কোন জেলা বালুচরী শাড়ির কাজের জন্য বিখ্যাত? বালুচরী, বলো দেখি, বালুচরী শাড়ির কাজের জন্য বিখ্যাত কোন জেলা আমাদের পশ্চিমবঙ্গের? বাঁকুড়া জেলা, যেটা কিন্তু এই বালুচরী শাড়ির কাজের জন্য কিন্তু বিখ্যাত। 13 নম্বর দেখো পশমিনা শাল ভারতের কোন রাজ্যের বিখ্যাত হস্তশিল্প? পশমিনা শাল জম্মু ও কাশ্মীরের বিখ্যাত হস্তশিল্প। ডোকরা কারুশিল্প এবং ভিট্রি চিত্র নিম্নলিখিত কোন রাজ্যের শিল্প ও নৈপুণ্য? ডোকরা কারুশিল্প এবং ভিট্রি চিত্র এগুলো হচ্ছে ছত্তিশগড় রাজ্যের। এরপর 15 নম্বর ডোকরা কোন জেলার শিল্প? যদি তোমাকে জিজ্ঞেস করে ডোকরা আমাদের পশ্চিমবঙ্গের কোন জেলার শিল্প, তখন কি বলবে না? তখন বলবে হচ্ছে বর্ধমান হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 16 নম্বরে যাওয়ার আগে তোমরা যারা ক্লাসটা এখনও লাইক করোনি, অনেকে কিন্তু ক্লাসটা লাইক করোনি দেখছি, তো অবশ্যই বলবো লাইক করে দাও। তো তোমাদের জন্যই কিন্তু ক্লাসগুলো নিয়ে আসা। এখানে কিন্তু মানে সি ডি দুটোর জন্যই গুরুত্বপূর্ণ। ডিতে যারা রয়েছে, তো ডির জন্য কি হবে? শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের যে সকল শিল্পগুলো রয়েছে তো সেগুলো থেকে কোশ্চেন আসবে। আর সিতে অল ওভার ইন্ডিয়া থেকে কোশ্চেন আসবে। তো সমস্ত একসঙ্গে কোশ্চেন আনসারগুলো দিচ্ছি। তো দুটো এক্সামের জন্যই তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো এর জন্য বলছি কি, আগের যে টপিকগুলো করিয়েছি, সুন্দর নতুন যে টপিক হয়েছে এনইপি বা যে জেন্ডার অ্যাওয়ারনেস, এগুলোরও ক্লাস দিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, কিন্তু দুটো করে ক্লাস দিয়েছি, এনইপি দুটো ক্লাস, জেন্ডার অ্যাওয়ারনেসের দুটো ক্লাস। তাছাড়া তোমাদের ড্যান্সেরও দিয়েছি, ফেস্টিভ্যালে দিয়েছি। তো এই সকল ক্লাসগুলো তোমাদের জন্যই আমি কিন্তু নিয়ে আসছি একের পরে। তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে দাও। যদি পরবর্তী এই ধরনের ক্লাস পেতে চাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকো, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে স্টাডি সাকসেস কোচিং সেন্টার, এখানে অবশ্যই যুক্ত হয়ে যাও। এখানে তোমরা ক্লাসের আপডেট, নতুন জব রিলেটেড আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে। আর যদি তোমরা এই গ্রুপ সিডি এক্সামের জন্য জিকে এবং ইংলিশের পিডিএফ নিতে চাও, যার প্রাইস পড়বে মাত্র 49 টাকা, তো তার জন্য আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। জিকে এবং ইংলিশে তোমরা পিডিএফ পেয়ে যাবে নতুন সিলেবাস অনুযায়ী। ঠিক আছে? তো এবার দেখো 16 নম্বর কোশ্চেন কী রয়েছে। ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ মূলত কোন স্থান থেকে নেওয়া হয়েছে? অশোক স্তম্ভ, আমাদের যে ভারতের জাতীয় প্রতীক অশোক স্তম্ভ, এটা কোন স্থান থেকে নেওয়া হয়েছে? বেনারস, সারনাথ, সাঁচি না পাটলিপুত্র? সঠিক অ্যান্সার অপশান নাম্বার খ, সারনাথ থেকে নেওয়া হয়েছে। কোন জেলা শাটলকক কাজের জন্য বিখ্যাত? কোন জেলা শাটলকক কাজের জন্য বিখ্যাত? আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া উলুবেড়িয়া কিন্তু বিখ্যাত। তারপরে 18 নম্বর ডোকরা শিল্প কিসের সাথে সম্পর্কিত? এই যে ডোকরা শিল্প, এটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে আদিবাসীদের পিতল বা ব্রোঞ্জের ঢালাই শিল্পের সাথে সম্পর্কিত ডোকরা শিল্প। কাঁথা হলো লোকজ বস্ত্রের রূপ। তো এগুলো কোথা থেকে এসেছে? কাঁথা এগুলো এসেছে আমাদের বাংলা থেকেই এসেছে। কাঁথা হলো বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চল, বিশেষ করে আমাদের ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যে এ ধরনের সূচিকর্ম শিল্প। কাঁথা তোমরা নিশ্চয়ই, যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের রয়েছো, এখন শীতকাল, তো শীতকালে নিশ্চয়ই তোমরা কাঁথা ব্যবহার হচ্ছে বাড়িতে, তাই কি না? তারপর দেখো কোন জেলার কাঁথা স্টিচ কাজের জন্য বিখ্যাত? জেলা যদি বলে, কোন জেলা কাঁথা স্টিচ কাজের জন্য বিখ্যাত? তো সেক্ষেত্রে হয়ে যাবে আমাদের ভারতের বিশেষ করে মুর্শিদাবাদের বিখ্যাত। ঠিক আছে? তারপরে দেখো 21 নম্বর, কৃষ্ণনগরের ঘূর্ণি অঞ্চলের প্রধান শিল্প কি? কৃষ্ণনগরে একটা ঘূর্ণি বলে একটা জায়গা রয়েছে, তো সেই ঘূর্ণির প্রধান শিল্পটা কি? তো তার প্রধান শিল্প হচ্ছে এই যে মাটির পুতুল বা মূর্তি। মাটির পুতুলের জন্য বিখ্যাত।
কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে কোথায়? এটাও কিন্তু কোশ্চেন আসে কিন্তু, হ্যাঁ, ঠিক আছে? আমরা এক্সামে দেখেছি এই যে ঘূর্ণি জায়গাটা একটু ভালো করে মনে রাখো, ঘূর্ণি অঞ্চল। তারপরে দেখো 22 নম্বর, বাংলার কোন শহর সোলার কাজের জন্য বিখ্যাত? সোলার কাজের জন্য বিখ্যাত আমাদের বাংলার কোন শহর? তো এটার সঠিক অ্যান্সার কী হবে? না, এটার সঠিক অ্যান্সার কৃষ্ণনগর হয়ে যাবে। তারপরে দেখো 23 নম্বর, কোন জেলার কাঠের পুতুল বিখ্যাত? কাঠের পুতুল জন্য বিখ্যাত কোন জেলা? বর্ধমান বিখ্যাত কাঠের পুতুল। তারপরে পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটা? রেশম শিল্পের প্রধান জেলা মুর্শিদাবাদ সঠিক অ্যান্সার। তারপরে টেরাকোটার মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুর কোথায় অবস্থিত? বলো, টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের মন্দির টেরাকোটা মন্দিরের জন্য বিখ্যাত। কোথায় অবস্থিত এটা? কোথায় রয়েছে বিষ্ণুপুর? আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে, তাই তো। শঙ্খ কোন জেলার প্রধান শিল্প? শঙ্খ হচ্ছে বাঁকুড়া জেলার প্রধান শিল্প। তারপরে ছৌ নাচের যে মুখোশ তৈরি হয় না, পশ্চিমবঙ্গের কোন জেলায় তৈরি হয় সেগুলো? আমাদের পশ্চিমবঙ্গে তৈরি হয় ছৌ নাচ। পুরুলিয়ার ছৌ নৃত্য বিখ্যাত, যারা নৃত্যের ক্লাসে আমি বলেছিলাম। তো সেই ছৌ নৃত্যের যে মুখোশগুলো এটা কোন জেলায় তৈরি হয়? তো এগুলো তৈরি হয়েছে পুরুলিয়ায় তৈরি হয়। যদি গ্রাম জিজ্ঞেস করে, চড়িদা গ্রামের নামটাও মনে রাখো, চড়িদা গ্রাম। তারপরে কোন জেলা মুখোশ কাজের জন্য বিখ্যাত? কোন জেলা এই যে মুখোশ কাজের জন্য বিখ্যাত? সবগুলো, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এগুলো প্রত্যেকটা জেলা মুখোশ কাজের জন্য কিন্তু বিখ্যাত। তারপর 29 নম্বর, শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ ও অন্যান্য হস্তশিল্পের বিশেষত্ব কী? শান্তিনিকেতনের চামড়ার ব্যাগ এবং অন্যান্য যে হস্তশিল্প, বিশেষত্বটা কী রয়েছে এর মধ্যে? না, এগুলো হচ্ছে প্রাকৃতিক উদ্ভিজ্জ রং ব্যবহার করে তৈরি হয়। প্রাকৃতিক উদ্ভিজ্জ রং তৈরি করে এগুলো তৈরি করা হয়। কোন শিল্পকলার জন্য শান্তিনিকেতন বিখ্যাত? শান্তিনিকেতন বিখ্যাত হচ্ছে বাটিক প্রিন্টিং। তাহলে বাটিক প্রিন্টিং বিখ্যাত কোথায়? শান্তিনিকেতন, ঠিক আছে। এরপরে দেখো 31 নম্বর, গামোছা কোন ভারতীয় রাজ্যের একটি সাংস্কৃতিক প্রতীক? গামোছা বা আমরা যেটা গামছা বলি, সেই গামোছা কোন ভারতীয় রাজ্যের একটা সাংস্কৃতিক প্রতীক? এটা হচ্ছে আসামের সাংস্কৃতিক প্রতীক। তারপরে শীতলপাটি কোন জেলার শিল্প? শীতলপাটি এটা কোন জেলার? বর্ধমান জেলার। তারপরে কোন জেলা পাথর খোদাই বা স্টোন কার্ভিংয়ের জন্য কাজের জন্য বিখ্যাত? পাথর খোদাই বা স্টোন কার্ভিং কাজের জন্য বিখ্যাত। তো সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর অপশন নাম্বার ডি সঠিক অ্যান্সার। গ্রিকদের প্রভাবে ভারতে কোন শিল্পশৈলী সমৃদ্ধি লাভ করেছিল? গ্রিকদের প্রভাবে ভারতের কোন শিল্পশৈলী সমৃদ্ধি লাভ করেছিল? গান্ধার শিল্প সমৃদ্ধি লাভ করেছিল। পিঠোরা চিত্রকলায় রং প্রস্তুতের সময় দুধের সাথে কোন উপাদান ব্যবহার করা হয়? পিঠোরা চিত্রকলায় রং প্রস্তুতির সময় দুধের সাথে কোন উপাদান ব্যবহার করা হয়? মহুয়া ব্যবহার করা হয়। সৌরা কোন রাজ্যের উপজাতীয় জনগোষ্ঠীর দ্বারা চর্চিত হয়? সৌরা চিত্রশিল্প এটা হচ্ছে ওড়িশা রাজ্যের উপজাতি জনগোষ্ঠীদের দ্বারা চর্চিত হয়। দ্য ফ্লাইং অপ্সরা চিত্রকর্মটি নিচের কোন গুহায় অবস্থিত? দ্য ফ্লাইং অপ্সরা এটা কোন গুহায় রয়েছে? অজন্তা গুহায় রয়েছে। তারপরে দেখো পিঠোরা শিল্পকর্ম মূলত কারা আঁকে? একটু আগে পিঠোরা শিল্পকর্ম বললাম না, পিঠোরা শিল্পকর্ম এটা মূলত কারা আঁকে? এরা মানে যারা আঁকে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় লাখাড়া বলা হয়। কি বলা হয়? লাখাড়া। আর পিঠোরা চিত্রকলা ভিল,
রাঠোয়া সম্প্রদায়ের লোকশিল্প, এটা গুজরাট মধ্যপ্রদেশে বিখ্যাত। ঠিক আছে, তারপরে 39 নম্বর দেখো, গন্ড 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 শিল্পী বা গন্ড শিল্পী স্থানীয়ভাবে ব্যবহৃত হাতের তৈরি ব্রাশকে কি বলা হয়? হাতের তৈরি যে ব্রাশ, সেই ব্রাশগুলোকে বলা হয় কুচি বলা হয়, কুচি। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 39খানা। আর একটু দেখে না, গন্ড শিল্প যেটা হচ্ছে গন্ড শিল্প, এটা মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র রাজ্যের গোঁড় গোঁড় উপজাতির ঐতিহ্যবাহী চিত্রশিল্প। ঠিক আছে, তো এই ছিল মোট আজকের 39খানা কোশ্চেন আলোচনা করলাম, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আগের যে ক্লাসগুলো আলোচনা করেছি সেটাও কিন্তু অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ক্লাসের ডেসক্রিপশনে দেখো প্লেলিস্ট রয়েছে, প্লেলিস্ট থেকে ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করোনি তো অবশ্যই বলবো লাইক, কমেন্ট, শেয়ার করবে। তার পাশাপাশি যদি পরবর্তী ক্লাসগুলো পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য। আর যদি আমাদের নোটস নিতে চাও গ্রুপ সিডির জিকে এবং ইংলিশ, যারা পেয়ে যাবে তোমরা মাত্র 49 টাকায়, 49 টাকায় পেয়ে যাবে। তার জন্য তোমাদেরকে কী হতে হবে, আমাদের ওই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, যেখানে মেসেজ করলে কীভাবে পেমেন্ট করবে সেটা আমরা বলে দেবো। আর পেমেন্ট করলেই আমাদের পেড গ্রুপে তোমাদেরকে অ্যাড করে দেবো, যেই পেড গ্রুপে অলরেডি আমরা দেখো ইতিমধ্যে কিন্তু পিডিএফগুলো দিয়ে দিয়েছি। ঠিক আছে, নতুন নতুন যে টপিক রয়েছে সেই সকল টপিকও পিডিএফ কিন্তু এখানে অলরেডি দেওয়া হয়ে গেছে। জেন্ডার অ্যাওয়ারনেস বলো, এনইপি বলো, ইংলিশের বিভিন্ন নোটস, তাছাড়া একদম জিকের একদম 8200 প্লাস একদম জিকের কোশ্চেন আনসার রয়েছে, সমস্ত কিছু কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে এর মধ্যে, সমস্ত কিছু পেয়ে যাবে 49 টাকায়। আর বাকি অন্যান্য এক্সামের পিডিএফও রয়েছে, স্টাফ সিলেকশন কমিশনের এমটিএস, স্টেনো, ফেস 13, জিডি, সিএইচএসএল, এই সকল এক্সামের কিন্তু পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবল। আরআরবি, এনটিপিসির পিডিএফও রয়েছে। তো যদি নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। আর এখানে দেখে নাও প্রত্যেকটা পিডিএফের প্রাইস কত রয়েছে, একদম স্বল্প প্রাইসের মধ্যেই পিডিএফগুলো পেয়ে যাবে তোমরা। কারেন্ট অ্যাফেয়ার্স 2024-25-এর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল, যার জন্য তোমাদের কী করতে হবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলেই তোমাদেরকে বলে দেবো ওখানে কীভাবে তোমরা পেমেন্ট করবে। আর পিডিএফে যদি ডেমো দেখতে চাও তাহলে মেসেজ করে বলতে পারো, বা টেলিগ্রামে চলে যাও, ওখানে প্রত্যেকটা পিডিএফের আলাদা আলাদাভাবে ডেমোর লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে ডেমোগুলো দেখে নিতে পারবে।